বাংলা পুতুলগুলো কিনে থাকেন সেগুলোর যে প্রাইস যেটা হয়, মানে দাম যেটা হয়, মানে তারা যেই সরাসরি কারখানা থেকে বা ডিলারের থেকে যে পুতুলগুলো কেনেন আর কি, সেই দাম হয়। উনি যখন এই কুকুরের পুতুলগুলো উনি অর্ডার করেন তখন অবিশ্বাস্য রকমের কম দামে মালিক এই পুতুলগুলো তাদেরকে বিক্রি করে দেয়। উনিও এই পুতুলগুলো এত কম দামে কিনতে পেরে বেশ খুশি হন, কারণ এগুলো আবার সিলেটে চলতো ভালো। আপনারা কিন্তু ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় এই পুতুলগুলো দেখতে পাবেন, এগুলা বাংলাদেশে উৎপাদন করা পুতুল, কম দাম, যার কারণে অনেকেই কেনে। এমনকি রাস্তাঘাটে ফুটপাতেও কিন্তু এই পুতুলগুলো বিক্রি হয় এবং হর হামেশাই মানুষ এগুলো কিনছেন। তো যাই হোক, উনি শনিবারের দিন মাল অর্ডার করেন। মাল অর্ডার করার পর ওনার রবিবারের দিন মাল চলে আসার কথা, কিন্তু রবিবারের দিন ওনার মাল আসে না। মাল 2 দিন পরে এসে সিলেটে ঢোকে। সেবা ট্রান্সপোর্ট নামে সিলেটে একটি ট্রান্সপোর্ট সার্ভিস রয়েছে। এই সার্ভিসের মাধ্যমে সাধারণত ওনারা মাল আনা নেওয়া করে থাকেন আর কি। তিনি যখন কারখানার মালিকের কাছে ফোন দেন তখন কারখানার মালিক বলে যে আমরা তো এখান থেকে পাঠিয়ে দিয়েছি, তো আপনার ট্রান্সপোর্টে খবর নেন। ট্রান্সপোর্টে তারা যখন খবর নেয় তারা জানতে পারে এই তাদের পণ্যবাহী গাড়ি এটি হবিগঞ্জের কাছে কোনো একটি জায়গায় হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে ঠিক টাইমে তারা মালটা আনতে পারছে না। ট্রাকের সমস্যাটা কি হয়েছিল? যখন মাল তারা বুঝে পান তখন ওই ট্রান্সপোর্ট সার্ভিসের কাছ থেকে তারা জানতে পারেন মাঝ রাত্রে হঠাৎ করে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং কিছুতেই ওই ইঞ্জিন আর চালু করা যাচ্ছিল না। তারা চিন্তা করেছে যেহেতু জানুয়ারি মাস, শীতকাল, আর শীতকালে অনেক সময় কখনো কখনো গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এমনটা হতে পারে। এই চিন্তাই তারা মূলত করেছে। তারা অন্য কোনো ডিফারেন্ট কোনো প্যারানর্মাল কোনো বিষয় বা এই ধরনের কোনো ভাবনা তারা সেটি করেনি। সকালবেলা অটোমেটিক্যালি ইঞ্জিন মানে ভালো হয়ে যায়, মানে স্টার্ট দিয়েছে, স্টার্ট নিয়েছে। কিন্তু রাতের বেলা তারা যে এত কষ্ট করলো, এত পদ্ধতি অবলম্বন করলো, তারা কাছাকাছি থাকা মিস্ত্রি তাকে ফোন দিয়ে তাকে সেখানে নিয়ে আসায়, তারপরেও কিন্তু তারা ট্রাকের ইঞ্জিন স্টার্ট করতে সক্ষম হয়নি। যাই হোক, ট্রাকের ঘটনা এখানেই শেষ। মাল এসে ঢুকে পড়ে গোডাউনে। অনেকগুলো পুতুল আইটেমের মধ্যে একটি বস্তায় 60 পিস পুতুল ছিল। এই 60 পিস পুতুলের সবগুলোই কুকুরের, মানে কুকুরের পুতুল। এখন মাল আনার পরে তারা যে কাজটি করেন সেটি হচ্ছে যে দোকানে ওই দিন, যেহেতু সাধারণত মালগুলো তারা রাতের বেলা আনেন বা সন্ধ্যার পরে আনেন, সন্ধ্যার পরে আনার পরে দোকান বন্ধ হওয়ার আগে দোকানের শাটার নামিয়ে দিয়ে বা কিছুটা নামিয়ে দিয়ে তখন মালগুলো পরবর্তী দিন যেন বিক্রি হয় এই জন্য মালগুলো তারা সেট করেন দোকানের বিভিন্ন জায়গায়। এইভাবেই তারা করেন। দিনের বেলা সাধারণত দোকান খোলার সাথে সাথে মাল সেট তারা করেন না। যা করার দোকান বন্ধ হওয়ার পর, মানে ক্লোজিং হওয়ার পর কিছু সময় নিয়ে তারা মালগুলো সেট করেন। তো যেদিন এসেছে, দিনের বেলা এসেছে, যার কারণে তারা ওই দিন আর মাল সেট করেননি। তারা চিন্তা করেছে রাতের বেলা করব, রাতের বেলা দোকান বন্ধ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে তখন এটা করব। তখন যে কাজটি করেন সেটা হলো ওই পুতুলের বস্তাটি উপরতলায়, মানে তার শিব্বির আহমেদের দোকান হলো খুলনা সিটি মার্কেটে, সিটি মার্কেটের দোতলাতে তাদের গোডাউন রয়েছে, সেখানে এই পুতুলের বস্তাটি রেখে আসে। ওই দিন বেচা কেনা করতে করতে মানে বেশ ভালোই বেচা কেনা হচ্ছিল, বেশ রাত হয়ে যায় এবং তাদেরও নিজস্ব কিছু হিসাব নিকাশের কাজ ছিল, কারণ তারা প্রতিদিন যেই মালগুলো বিক্রি করে প্রত্যেকটা মালের নাম এবং মূল্য এটি লিখে রাখে যে কোন মালটা কত টাকায় বিক্রি হয়েছে, যাতে প্রতিদিন তারা স্টকের একটা হিসাব রাখতে পারে এবং প্রতিদিন তাদের আয় ব্যয় এটার একটা হিসাব রাখতে পারে। তো
তো এগুলোর হিসাব মেলাতে মেলাতে বেশ রাত হয়ে যায়, রাত প্রায় 2টো বাজে। তখন তারা চিন্তা করে যে যেই মালগুলো আজকে ঢুকেছে, এই পুতুলগুলো, এগুলো তো দোকানে সেট করার দরকার। তখন শিব্বির আহমেদ তার দোকানে থাকা একজন কর্মচারী, তো তাকে বলে যে দোতলা থেকে ওই পুতুলের বস্তাটি নিয়ে আসতে। পুতুলের বস্তা কিন্তু হালকা হয়, কারণ জিনিসটা তো মানে তুলার মতো জিনিস দিয়ে তৈরি, এই জন্য একজন ব্যক্তি অনায়াসেই এই বস্তা নিয়ে আসতে পারে। যেহেতু তারা সচরাচর এই টাইপের মাল উপর থেকে নিয়ে আবার দোকানে এদিকে নিয়ে আসা এটা অভ্যস্ত, এই জন্য একাই সে চলে গিয়েছে, কোনো মানুষকে সাথে প্রয়োজন হয়নি। সে যখন ওই দোতলাতে উঠেছে, মানে গোডাউনে উঠেছে, ওঠার সাথে সাথে সে যখনই ওই বস্তার কাছে সে গিয়েছে এবং হাত দেবে, হঠাৎ করে দেখে ওই বস্তাটা নড়ে উঠেছে। কি ব্যাপার, বস্তা নড়ে উঠলো কেন? তারা চিন্তা করেছে, মানে উনি চিন্তা করেছে হয়তো বা এর এখানে কোনো বিড়াল বা বড় আকৃতির কোনো ইঁদুর টিঁদুর ঢুকেছে কিনা। কিন্তু বিড়াল বা ইঁদুর এত বড় একটা বস্তা নাড়িয়ে দেবে, বিষয়টি একটু অস্বাভাবিক ঠেকেছে। তিনি একটু খেয়াল করেন যে কি ব্যাপার, ইঁদুর বা বিড়াল আছে কিনা। দেখলেন যে না, নাই। তিনি আবারও বস্তার কাছে গেলেন। এবার তিনি যখন এই বস্তাটাকে ধরবেন, হঠাৎ করে তার মনে হলো ওই বস্তার মধ্যে কিছু একটা নড়ছে, অথচ ওই বস্তার মুখ কিন্তু খোলা হয়নি। আর ওই বস্তার মধ্যে যদি কোনো জীবিত প্রাণী থেকেও থাকে, এই কয়েকদিন এটার মুখ বন্ধ করে রাখার ফলে তার কিন্তু বেঁচে থাকার কথা নয়, কিন্তু বস্তাটি নড়ছে। তার কাছে বিষয়টি অস্বাভাবিক লাগে। তারপরেও সে চিন্তা করে, যাই হোক, বস্তাটা নিয়ে নিচে নামে, পরেরটা পরে দেখা যাবে। এইবার সে যখন বস্তার গায়ে হাত লাগিয়েছে, তখন বস্তার ভেতর থেকে 3বার কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে। যখন এই শব্দ ওনার কানে এসেছে, সে সাথে সাথে দৌড়ে নিচে চলে গিয়েছে। নিচে গিয়ে শিব্বির আহমেদ, দোকানে শিব্বির আহমেদের ভাই তারিক ছিল এবং আরো কয়েকজন কর্মচারী ছিল, তাদেরকে সব ঘটনা খুলে বলে। তার চোখে মুখে খুব ভয়ের ছাপ। কিন্তু এই ঘটনা শুনে দোকানের সবাই হাসি তামাশা শুরু করে দেয় যে এটা কি কোনো কথা হলো, নিশ্চয়ই সে ভুল দেখেছে, বা এরকম তার এই বিষয়টা নিয়ে হাসি তামাশা করে। তখন শিব্বির আহমেদের ভাই তারিক, সে এবং ওই কর্মচারী, এরা দুজনে গোডাউনে যায়। গিয়ে কিন্তু একদম সবকিছু স্বাভাবিক, অস্বাভাবিকতা কিছুই নেই। দুজন মিলে বস্তা নামিয়ে আনার পরে সেখান থেকে ওই মালগুলো সব একে একে নামানো হয় এবং দেখা হয় যে 60টা পুতুল আছে কিনা। তারা গুনে দেখে 60টা পুতুলই আছে। তখন এর মধ্যে থেকে 16টি পুতুল তারা ওই যেখানে শো করার জন্য যে জায়গাগুলো রয়েছে সেখানে 16টি পুতুল রেখে দেয় এবং বাকি পুতুলগুলো আবার বস্তাবন্দি করে তারা গোডাউনে রেখে গোডাউন আবার তালাবন্ধ করে দেয়। তারা প্রত্যেকেই কিন্তু গুনেছে সেখানে 16টি পুতুল রয়েছে এবং সবগুলো পুতুল একই রকমের, মানে কুকুরের পুতুল। কালারের কিছু ভেরিয়েশন আছে, কিন্তু একই কোয়ালিটির আর কি, একই মানে ধরনের আর কি। তারা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর পরের দিন সকালবেলা যার কাছে ওই দোকানের চাবি ছিল, যে কর্মচারীর কাছে, সে যখন এসে খুলে দেখে যে যেই জায়গাতে 16টি পুতুল রাখা হয়েছিল সেখানে একটি জায়গায় একটি পুতুল নেই এবং ওই জায়গাটা খালি, এবং বোঝা যাচ্ছে যে ওখানে কিছু একটা ছিল কিন্তু এখন সেটা নেই। আজব ব্যাপার, এটা খালি হলো কিভাবে? পুতুল যদি পড়ে গিয়ে থাকে আশেপাশে তাহলে তো সেটা দেখা যাবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। উনি পুতুল খোঁজাখুঁজি করেন, পুতুল আর পান না, এবং ওখানে কুকুরের পুতুল সে গুনে দেখে 15টি রয়েছে। যাই হোক, কিছু সময়ের মধ্যে শিব্বির আহমেদ, তার ভাই তারিক এবং দোকানের অন্যান্য লোক চলে আসে। তাদের কাছে বিষয়টি যখন খুলে বলে তখন তারা বলে যে কি ব্যাপার, এমন তো হওয়ার কথা নয়, গতকালকেই তো আমরা সবাই মিলে 16টি পুতুল গুনে রাখলাম, তারপরে ভুল হতে পারে। আর রাতের বেলা সাজিয়ে রাখা হয়েছে, সকালবেলা এসে দোকান খোলা হয়েছে, একটি পুতুল তো এখনো বিক্রি হয়নি, কারণ প্রতিদিন বিক্রির যে তালিকা সেটা তাদের কাছে থাকে। একটি পুতুল তো এখনো বিক্রি হয়নি,
তাহলে পুতুলটি কোথায় গেল? তাদের মনে সন্দেহ লাগে। আর একটি বিষয়, যখন দেখলো যে পুতুলের ওই জায়গাটা ফাঁকা, যেখানে একটি পুতুল ছিল সেই জায়গাটি ফাঁকা, তাহলে পুতুলটি কোথায় গেল? তারা যে কাজটি করলো, তারা ওই যে বস্তার মধ্যে থাকা যে পুতুলগুলো, এইগুলো আবার চেক করতে গেল যে ওখানে কয়টি পুতুল রয়েছে। ওখানে গিয়ে তারা গুনে দেখতে পেল যে ওখানে ৪৫টি পুতুল রয়েছে। তার মানে হচ্ছে যে ১৫টি পুতুল দোকানে আর ৪৫টি পুতুল ওই গোডাউনে বস্তার মধ্যে। কিন্তু এমনটি হওয়ার কথা নয়, কারণ ওখানে ৪৪টি পুতুল থাকার কথা, ১৬টি পুতুল থাকার কথা হচ্ছে দোকানে, এবং ওখানে সবাই মিলে গুনে গুনে ১৬টি পুতুলই রেখেছিল। তাহলে একটা পুতুল ওই জায়গা থেকে কে সরিয়ে এনে এই বস্তার মধ্যে রেখেছে? কারণ দোকান সবাই একসাথে বন্ধ করে বের হয়েছে। এরপরে কেউ এসে আবার ওই গোডাউন খুলে সেখানে একটি পুতুল ভরবে, এমন কাজটি করার মতো কারো মানে ইচ্ছা বা আগ্রহ এমন কোনোটাই হওয়ার কথা নয়। তাহলে পুতুলটি কিভাবে এখানে এলো? যাই হোক, সবাই চিন্তা করেছে এটা হয়তো বা ভুল করে চলে এসেছে, ভুল হতেই পারে। যদিও এটা ভুল হওয়ার কথা নয়, তারা ১০০% নিশ্চিত, তারপরেও তারা ধরে নিয়েছে এটা ভুল হয়েছে। ওই দিনের যে বেচা কেনার একটা বিষয়, সেটা আপনাদেরকে আমি বলি। শিব্বির আহমেদের তথ্য অনুযায়ী ওই দিনে তাদের কোনো বেচা কেনা হয়নি। এটা অসম্ভব ব্যাপার। প্রতিদিন তাদের প্রচুর সেল হয়, কিন্তু ওই দিন তাদের কোনো সেল হয়নি। এবং পুতুল তো দূরের কথা, অন্যান্য যে আইটেমগুলো সেগুলোও কেউ, মানে দোকানে অল্প কিছু কাস্টমার আসছে কিন্তু কেউ কিনছে না। আরো একটি বিষয় তারা লক্ষ্য করে, যখনই, যেহেতু গিফট আইটেম বাচ্চাদেরকে নিয়ে আসে অনেক গার্ডিয়ান, যখনই বাচ্চারা ওই যে কুকুরের পুতুল যে জায়গাটা রাখা আছে, সুন্দর সুন্দর কুকুরের পুতুল, বাচ্চারা যখনই ওখানে আসে তারা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটিও করে। এখন তারা কি দেখে আর কেন কান্নাকাটি করছে তারা নিজেরাও জানে না। শুধু এবং এই সমস্ত বাচ্চারাই কান্নাকাটি করে যারা ভালোভাবে কথা বলতে পারে না। মানে কথা বললে তো সে বলতে পারবে সে কি দেখেছে, কথা বলতে পারে না এমন বাচ্চারা সাধারণত এটা দেখে খুব ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। এখন বাচ্চারা যে পুতুল দেখে ভয় পাচ্ছে, স্বাভাবিকভাবে গার্ডিয়ানরা সেই পুতুলটা কিনে দেবে না। তো চলে যাচ্ছি পরবর্তী দিনের ঘটনায়। পরবর্তী দিনে কিন্তু একই ঘটনা ঘটে। কারণ হচ্ছে ওই যে বস্তা থেকে কিন্তু একটি পুতুল এনে আবার 16টি করে রেখে দেওয়া হয়েছিল। এবার আর ভুল হওয়ার কথা নয়, কারণ এখানে 16টি পুতুলই রয়েছে। পরের দিন সকালবেলা এসে দেখা গেল ওই সেই জায়গাটাতে যে পুতুলটি এনে রেখে দেওয়া হয়েছিল, কুকুরের পুতুলটি, ওই জায়গায় আজকেও ফাঁকা, পুতুল নেই। পুতুল গেল কোথায়? তখন দোকানে যখন সবাই আসে, এই বিষয়টি বলা হয়, তখন তারা সবাই মিলে আবার গোডাউনে যায়। গোডাউনে গিয়ে দেখে, মানে প্রত্যেকেই দেখেছে এটা, যে ওই যে পুতুলটি, কুকুরের পুতুলটি বস্তার পাশে খুব সুন্দর করে বসিয়ে রাখা হয়েছে। মানে সে পুতুলটি যে কাত হয়ে পড়ে থাকবে এমনটা না, মনে হচ্ছে যে কেউ খুব সুন্দর করে পুতুলটি এখানে এসে রেখে দিয়েছে, অথবা পুতুলটি একাই হেঁটে হেঁটে এসে এখানে বসে রয়েছে, এমনটা মনে হচ্ছে। নাহলে এত সুন্দর করে এইভাবে পুতুল এখানে রেখে যাওয়ার কথা নয় বা আসারও কথা নয়। তারা এবার সকলেই ভয় পায় যে আসলে কি হচ্ছে, এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। এর মধ্যে দোকানের একজন কর্মচারী, সে আবার আসতে দেরি করেছিল। সে দোকানে এসে দোকানে উপস্থিত সবাইকে একটি ঘটনা বলে। সেটি হচ্ছে যে সে ওই রাতে স্বপ্ন দেখেছে। স্বপ্নে এই কুকুর পুতুলটাকে দেখেছে এবং কুকুর পুতুলটি তাকে বলছে, তোরা একটা পুতুলও বিক্রি করবি না, এই 60টি পুতুলের একটি পুতুলও বিক্রি করবি না। তার মানে হচ্ছে যে কুকুরের যে পুতুলগুলো, এই পুতুলগুলো যেন একটাও বিক্রি না করে, এমনটি কেউ একজন এসে বলছে। তার এই স্বপ্ন দেখার মানে পর সে যখন এসে বলে, দোকানের সবাই এবারও বিষয়টি আসলে গুরুত্ব দেয় না, যে ধুর এটা হতেই পারে।
কিন্তু সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে ওই দিনেও তাদের সেল খুবই কম হয়েছে, কিন্তু খুবই কম, কিন্তু ওই যে 60টি পুতুলের একটি পুতুলও বিক্রি হয়নি। আর ওই রাতে শিব্বির আহমেদের ভাই তারেক সে স্বপ্ন দেখে, ঠিক একই স্বপ্ন যেটি ওই দোকানের কর্মচারী দেখেছিল। তারেক স্বপ্ন দেখে যে কেউ একজন এসে বলছে, খবরদার এই 60টি পুতুলের একটি পুতুলও কেউ বিক্রি করবি না। তারেক যখন এই স্বপ্ন দেখে, রাতের বেলায় তার ঘুম ভেঙে যায় এবং শিব্বির আহমেদকে ঘুম থেকে ডেকে তোলে এবং বলে যে এই ঘটনা সেই স্বপ্ন দেখেছে। তখন শিব্বির আহমেদের টনক নড়ে খুব ভালো করে, যে আসলেই ওরা খুব একটা ভুল কাজ করেছে। তা না হলে গত কয়েকদিন আমাদের সেল এত কম হয় কেন, দোকানে কোনো কাস্টমার আসে না কেন? সত্যি তো এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। তখন শিব্বির আহমেদ একজন পরিচিত হুজুরের কাছে যান। তখন হুজুর উনি সমস্ত বিষয় শুনে তিনি বলেন, এই পুতুল, বিশেষ করে যেই পুতুলটি বারবার সরে যাচ্ছে, এটি সুরমা নদীতে ফেলে দাও, আর অন্য যে পুতুলগুলো রয়েছে দোকান থেকে তাড়াতাড়ি সরিয়ে ফেলো, এবং এই পুতুলগুলি কি করবে সেটা তোমার দায়িত্ব। যদি পারো ফেলে দাও, আর যদি একান্তই ফেলতে না পারো, যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে এসেছো, দোকান থেকে তাড়াতাড়ি সরাও, গোডাউন থেকে সরাও, একদম ফুটপাতে যে দাম পারো সেই দামে বিক্রি করে দাও। ওই দিন